হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ন্যাচারাল বিউটি। আজকে কোনো ব্লগ নয়, আজকে চলে এসেছি একটা রেসিপি ভিডিও নিয়ে। তোমরা যারা আগের ব্লগ দেখেছো তারা সবাই জেনে থাকবে যে আমি কেক বানানো শিখছি। তো কাঁচা হাতের ছোঁয়ায় আজকে আমি একটি কেক ডিজাইন করেছি, মানে পুরো বেক করে সেটাকে ডিজাইন করেছি। সম্পূর্ণটা তোমাদের সাথে এই ভিডিওর সাথে শেয়ার করেছি। অবশ্যই ভালো লাগলে শেয়ার করো, লাইক করো অ্যান্ড সাবস্ক্রাইব করে যেও। তো এখানে দেখতে পাচ্ছ আমি এখানে একটা চকলেট কেক বেক করে রেখেছি, সেটাকে 3 পিসে কাট করেছি, করে মাঝখানে ক্রিম দিয়ে কোট করে রেখেছি। আর আমি এখানে ট্রোপোলাইটের ক্রিম ইউজ করেছি। তো এটা আমি করে ফ্রিজ করে রেখে দিয়েছিলাম। আর এবার আমি একটা ক্রিম রেডি করছি, যেটা দিয়ে আমি ওপরে ক্রাম কোটিং অ্যান্ড ডিজাইনটা করব। তো যেটা সত্যিকারে এগুলো এখানে আমি কিন্তু জয়পানের বিটার ইউজ করেছি। তো এখানে বলতে গেলে প্রথমবার, আগের বারে যে কেকটা বেক মানে ডিজাইন করেছিলাম, সেই কেকটা আমি যে ম্যামের কাছে শিখি সেই ম্যামের কাছে গিয়ে করা। তো তাই জন্যে সেখানে ওনার তত্ত্বাবধানে বলতে পারো যে কেকটা যখন তৈরি হয়েছিল তখন ওনার একটা হেল্প ছিল, তো সেই জন্য এতটা সুন্দর এসেছিলো। তবে আজকে ফার্স্ট টাইম নিজে হাতে কোনো কিছু ট্রাই করা। আর ক্রিমটা আমার এখানে একটা ভুল হয়েছে, যে আমি এখানে বানিয়েছি 2 পাউন্ডের কেক, বাট আমি এখানে যে প্লেটটা কেক বেসটা ইউজ করেছি সেটা আমার 1 পাউন্ডেরই কিনে আনা হয়েছে। 2 পাউন্ড এখন আমার কাছে অ্যাভেলেবেল ছিল না। তো ওখানে আমি ওই জন্য 1 পাউন্ডেরই ইউজ করতে পেরেছি, তাই জন্য একদম ছোট্ট হয়ে গেছে বলে আমার নিচের ডিজাইনটা সেরকমভাবে আনতে পারিনি। আর আমি এখন আস্তে আস্তে নিজেকে অনেক বেশি ইমপ্রুভ করার চেষ্টা করছি। তো এই কেকটাই ইচ্ছা আছে 15th অগস্টের পরের দিন শ্রুতি যেদিন স্কুলে যাবে ওর বন্ধুদেরকে সাথে একসাথে মিলে এটা কাটা হবে। সেই জন্য আমি 15th অগস্ট স্পেশাল কেকটা ডিজাইন করছি। তো এখানে আমি কিছু কথা বলতে চাই। এখানে ট্রোপোলাইটের ক্রিম ইউজ করেছি, তোমরা চাইলে ট্রোপোলাইট ছাড়া অন্য কিছু ক্রিম ইউজ করতে পারো, গুডরিচ বা যেটা আমুলের ফ্রেশ ক্রিম সেগুলো ইউজ করতে পারো। আর এই যে ক্রাম কোটটা করে নেওয়ার পরে আমি এটাকে মোটামুটি 15 থেকে 20 মিনিটের জন্য রেফ্রিজারেট করেছিলাম। তারপরে আবার একটু কোট করে নিয়েছিলাম। এই যে এখানে আমি এখন ফার্স্ট যে ক্রাম কোটটা করছি, যেহেতু এটা পুরোটাই ক্রিম দিয়ে করব, অতটা ভালো ফিনিশিং আসার দরকার নেই, জাস্ট অল্প ফিনিশিং আসলেই হয়ে যাবে। আর তবে যারা তোমরা একদম কেক বানিয়ে বানিয়ে প্রো, তারা এটা দেখলেই বুঝতে পারবে আমার কোথায় মিস্টেক্স আছে বা কোথাও কিছু আছে, হয়তো ফিনিশিংটা ভালো নেই বা একটু ডিজাইনে গড়বড় হয়ে যেতে পারে। আমি এখানে 3 রকম নজল ইউজ করেছি, তো সেটা সেরকমই তোমরা যারা কেক বানাতে পারো তারা বুঝতে পারবে। বা আমার এই যে স্ক্র্যাপার ধরার কায়দাটাও অন্যরকম, তো সেগুলো। তো এখানে এখন ক্রাম কোটিংটা হয়ে গেছে, এবার তার উপর অল্প করে আর একটু ক্রিম দিয়ে সুন্দর করে বেস করে নেওয়ার পরে আমি এবারে 2 রকম কালার, এখানে যেহেতু ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল আমি করছি, তো তাই জন্য এখানে দেখতে পাচ্ছ অরেঞ্জ একটা কালার করেছি, একটা গ্রিন করেছি, আর অলরেডি তো সাদা ক্রিম রেডিই ছিল। তো এখানে আলাদা আলাদা 2টো পাইপিং ব্যাগে ভরে আমি এখানে ক্রিমগুলোকে একটু রেডি করছি। তো তোমরা যারা প্রথম থেকেই একই কথা বলছি, তোমরা যারা এই কেক ব্যাপারটাতে প্রত্যেক দিনের সাথে যুক্ত আছো বা একটু প্রো হয়ে গিয়েছো, তাদের হয়তো আমার কিছু কিছু জিনিস মনে হবে যে না, ঠিকঠাক হচ্ছে না বা এটা ঠিক করে হলো না। তো হ্যাঁ, আমি এটা জীবনে প্রথমবার বাড়িতে একা একা কারুর তত্ত্বাবধান ছাড়া ট্রাই করেছি। তো জানি না কতখানি কি করতে পেরেছি, তবে মানুষ তো ভুল করেই আস্তে আস্তে শেখে। তো এখানে আমার গুড়গুড়িটাও আস্তে আস্তে হাঁটতে হাঁটতে চলে এসেছে। আর এখানে ফার্স্ট ভুল হচ্ছে, আমি এখানে ছোটো নজল ইউজ করে ফেলেছিলাম। তো তারপরে মানে মাথায় এলো যে আমাদের ম্যাডাম বলেছিলেন সবসময় বড় নজল দিয়ে কাজ করলে জিনিসটা আরও প্রমিনেন্ট হয়, দেখতে ভালো লাগে যখনই আমরা অনেকটা জায়গা নিয়ে কাজ করব। তো তাই জন্যে আবার সেকেন্ড টাইম যখন অরেঞ্জ কালারটা নিচ্ছি বা হোয়াইট কালারটা নিচ্ছি, তখন অনেকখানি বড় নজল আমি ইউজ করেছিলাম। আর এখানে তারপরের এই টাইমটা না জানি না কী কারণে রেকর্ড হয়নি, মানে বাকিটা ফুল কমপ্লিট হয়ে যাওয়ার পর রেকর্ড হয়েছিল, বাট এখানে এই যে হোয়াইট অ্যান্ড যখন অরেঞ্জটা কাজ করছিলাম সেই টাইমটা কিন্তু হয়নি, রেকর্ডটা ঠিকঠাক করে হয়নি। তো এখানে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে সমস্ত কিছুটা আমার। এরপর আমি কিছুটা স্প্রে কালার করার ইচ্ছে আছে আজকে। তো এখানে আমার দ্বিতীয় ভুল, এই যে আমি এখানে ব্লু কালারটা করেছি, বাট এখানে কোনো নজল ইউজ করিনি, নর্মাল পাইপিং ব্যাগ দিয়ে করতে চেষ্টা করেছিলাম, তার জন্য না একটু ক্লামজি মতন দেখতে হয়ে গিয়েছিলো। তো এটা একটু নজল ইউজ করলে ভালো হতো, একদম সরু কোনো নজল যদি আমি ইউজ করতাম বেশি সুন্দর দেখতে লাগতো। তো নেক্সট টাইম আবার যখন কোনো কিছু ট্রাই করব তখন এটা জানা রইলো, এই ব্যাপারটাতে আমার একটু ভুল হয়েছিল।
তো এখানে যখন অশোক চক্রটা আমি আঁকছিলাম এখানে আমি কোনো নজল ইউজ করিনি, মেহেন্দি কোণের মতন করে ট্রাই করেছিলাম, বাট সেই জন্যে একটুখানি বেশি বেশি পড়ে গিয়েছিল। তো এখানে দু রকমের স্প্রে কালার নিয়ে এসেছি আর কিছু ওই গ্লিটার বলসেও নিয়ে এসেছি। তো গ্লিটার স্প্রে কালার এখানে আমি গোল্ডেন অ্যান্ড সিলভারটা ইউজ করেছি যাতে একটু শাইনিনেসটা আসে। আর প্রথম থেকেই বলেছি আমার বেসটা অনেকখানি ছোট হয়ে গিয়েছে, যার জন্য এখানে না দেখতে আরেকটু লাগছে। যদি বেসটা আরেকটু বড় হতো তাহলে আরেকটু দেখতে বেশি ভালো লাগতো। তো এখানে তোমরা জানিও যারা যারা মোটামুটি কেক আর্টিস্ট আছো, দেখে বুঝতে পারছো, তারা প্লিজ আমাকে কমেন্ট করো আমি কোথায় কোথায় আর কোনো মিস্টেক করেছি। তো প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও আর কোথায় ইমপ্রুভমেন্টের বাকি আছে। তো হ্যাঁ, মানুষ ভুল করতে করতেই শেখে, তো আমিও তাই আস্তে আস্তে শিখছি। এটা আমার জীবনে প্রথমবার ট্রাই করা। তো এখানে এই যে চকলেট রাইস দিচ্ছি, চকো রাইসেস যেগুলোকে বলে ওগুলো দিচ্ছি, তারপরে কিছু স্পার্কলস দিয়েছি। তো সেগুলো দিয়ে একটু কেকটাকে ডিজাইন করেছি। তো টেস্ট তোমাদের তো খাইয়ে বোঝাতে পারবো না, তবে দেখতে কেমন হয়েছে প্লিজ কমেন্ট ডাউন করে বলো। আর আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর এরকম ছোটো ছোটো ভিডিও আবার নিয়ে আসবো। কালকে 16ই আগস্ট অবশ্যই, 16ই বা 17ই আগস্ট অবশ্যই আমি আমার ডেলি ব্লগ যেরকম নিয়ে আসি সেরকম অবশ্যই আনবো। আর এখানে ওভারঅল পুরো লুকটা এখানে শেয়ার করেছি, কেমন লাগলো জানিও। আশা করছি তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে কমেন্ট করো, কমেন্টের মাধ্যমে জানিও কোথায় কোথায় ভুল করেছি না করেছি। আর সাবস্ক্রাইব করো, লাইক করো, পাশে থেকো, বন্ধুদের সাথে শেয়ার করো। চলো টাটা, বাই বাই, টেক